ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার, বাজছে এখন 9টা মতো। সবাইকে জানাই শুভ সকাল। এই ভিডিও শুরু করলাম, বাবানকে স্কুল টুল পাঠিয়ে দিয়েছি। সকাল থেকে আজ কোনো ভ্লগই করতে পারিনি, আমি মনেই ছিল না যে সকালবেলায় ভ্লগ আমি তোমাদের সাথে গুড মর্নিং যে আমি শেয়ার করিনি, আমার মনেই ছিল না। এখন আমি দেখছি আমি তো গুড মর্নিংই বলিনি। যাই হোক, আজকে এই বাড়িটার ভিডিও তোমরা লাস্ট দেখতে পাবে, বিকাল অবধি আমি এই বাড়িতে আছি, তারপরে আর থাকবো না। লাস্ট আজকে এই বাড়িতে আমার তো খুবই এক্সাইটমেন্ট, যেহেতু মাকে কিচ্ছু বলিনি আমরা, একদম টোটালি সারপ্রাইজ এটা। আবার ওখানে আমার যে দাদা আসবে গাড়িতে নিতে, ওই দাদাকেও বারণ করে দিয়েছি যেন মাকে যেন কিচ্ছু না বলে। চলো যাই হোক, ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। আর বাজারে গেছে মাছ আনবে, তারপরে কি রান্না বান্না করবো না করবো তারপরে তোমাদের সাথে সব শেয়ার করছি। চলো এখন আমি কালকের ভিডিওটাকে এডিট করি, এডিট করে পোস্ট করি, নাহলে সারাদিন এখন আমি ব্যাগটা কিচ্ছু বার করিনি, কি ব্যাগ নিয়ে যাব না নিয়ে যাবো আমি নিজেও জানি না। যাই হোক, কমের মধ্যেই নিয়ে যাব, যেহেতু ট্রেনে যাচ্ছি। বেশি করবো না, কারণ ওখানে গিয়ে তো সব কিনবই, ওই জন্য বেশি করবো না। আর কী বলতে গেলাম, যাই হোক, যখন ব্যাগটা গোছাবো তখন তো শেয়ার করবোই। চলো আপাতত বাজারে গেছে, কি নিয়ে আসছে দেখি, তারপরে তোমাদের সাথে আবার পরে আবার আসছি আমি, ঠিক আছে? চলো এখন কেমন হলো, টাটা। হ্যালো গাইস, শুভ দুপুর সবাইকে। এখন বাজছে 2টো মতো। সেই কোন সকালে ক্যামেরা অন করেছি, আর এই এখন করলাম। আমি তো ভুলেই গেছি যে আমি ক্যামেরা অন, মাঝখানে কিছু দেখাইনি তোমাদের। দেখাবো কি করে, গোছাচ্ছিলাম, ওদিকে রান্না করছি, আমাদের রান্না, বরের রান্না, এই সব করতে করতে তো আমার খেয়ালই নেই যে আমি ক্যামেরা অন করিনি একবারও। গুছানো বলতে গুছিয়েছি তো সব, এবার অত জামা কাপড় তো আমি নিয়ে যাব না, তো দেখি ওই বরের ঘাড়ে চাপিয়ে দেবো কিছুটা, আমি অল্প কিছু কয়েকটা নিয়ে যাব, এই হচ্ছে ব্যাপার। আর কি কেলো করেছি আর বলুন। আজকে বাবানের তো ছুটি হয় 4টে, এবার আমাদের ট্রেন আবার 4টে 5-এ, আগে তাও 4টে 20 ছিল, এর আগের বারে গেলাম তখন 4টে 20-তে ছিল। তাহলে বাবান তো 4টে 5-এ চলে আসবে, এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে যেতে পারবো আমরা, কারণ 4টে 20 তো 4টে 20-তে তো আসে না, হয় 25 নাহলে 30 এরকম আসে। তারপরে তখন একটু আগে সিট কনফার্ম হয়েছে কিনা দেখতে গিয়ে বলছে 4টে 5-এ ট্রেন। বলছি বাবান তো ঢুকবেই 4টে 7-8, 4টে 10-ই ধরো। দিয়ে আর স্কুলে ফোন করলাম, স্কুলের বাস বেরিয়ে গেছে বললো। আর তারপর চলে গেল, ওর পাপা আবার আনতে গেল ওকে। এখন বাড়ি আসুক, ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, আবার একটুখানি রেস্ট নিতে না দিতে আবার দেখো 3:30টার মধ্যে আমাদের মনে হয় বেরিয়ে যেতে হবে, কারণ স্টেশনে একটু আগে পৌঁছানোই ভালো, যেহেতু 4টেই ট্রেন, ওই জন্য একটু আগেই পৌঁছাবো। ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকা অনেক ভালো, সময়ে গিয়ে আর কি। তো এই গোছানো মোটামুটি গোছানো হয়ে গেছে। বাবানের বইগুলো শুধু ভরতে বাকি আছে, বাবান আসলে বইগুলো ভরে দেবো, ব্যাস এই হচ্ছে। আর এই আর কি, সেরকম আর কিছু না। ওদিকে গাড়িতে ফোন করে দিয়েছি, মাকে তো কিছু জানেই না আমি এখন গালি খাবো না মা আনন্দ হবে না রাগ করবে মারবে ধরবে, আমি কিচ্ছু জানি না। ভিডিও করে রাখবো, তোমাদের দেখাবো সব। চলো আপাতত এখন আসি, মনে হয় একবারে বেরোনোর সময় দেখা হবে, এর মাঝখানে মনে হয় না আর দেখা করতে পারবো আমি, কারণ এখন আমার কিছুটা গোছগাছ বাকি আছে। বাবা না আসলে বইগুলো ভরবো, এগুলো গোছাই, টুকটাক এখনো ব্রাশ ভরা হয়নি, তাই তো মনে ছিল না, এখনো ব্রাশ ভরবো, আমার ফেস ওয়াশ ভরা হয়নি, চার্জার ভরবো, এই টুকটাক কাজগুলো এখনো আছে, বুঝলে? এখনো তাহলে আর ক্যামেরা অন করবো না, বলে দিয়ে গেলাম, পরে আবার দেখা করবো। চলো কি রে, স্টেশন এলি? স্টেশনে চলে এসেছি, ওই যে এখানে দাঁড়িয়ে, এই যে। চলো ট্রেনের অপেক্ষা, 5 মিনিট বাকি আছে মনে হয় আর ট্রেন আসতে। চলো ট্রেন আসুক, তারপরে একবার ট্রেনে উঠে তারপর দেখা করবো, ঠিক আছে? বাবান টাটা করে দাও এখন। তো বাবান স্কুল থেকে ফিরেছে, মুখের কি অবস্থা। আমরা ট্রেনে উঠে পড়েছি, চলো টাটা বাই বাই ইসলামপুর। কি সব স্লাইম ফ্লাইম কিনে নিয়ে এসছে, দিয়ে ট্রেনের মধ্যে কি সব করছে দেখো, বসে বসে। ও টাইম পাস করা বলে এটাকে, টাইম পাস। এখন আমরা আছি কিষানগঞ্জ। এখানেই তো সেই কানকি মন্দিরটা, কানকি মন্দির।
বাজছে 11:15 মতো। এই আমরা নামলাম, ওই যে আমাদের ট্রেন বেরিয়ে চলে গেল। চলো ওভারব্রিজ ক্রস করব আমরা এখন। ওভারব্রিজ ক্রস করব, ক্রস করে ওই পারে যেতাম, তারপরে ওখানে গাড়ি ওয়েট করছে, গাড়িতে উঠবো। চলো একবারে দেখাই। ফ্রেশ হয়ে একবারে ঘুমিয়ে পড়বে, তো বেশিক্ষণ লাগবে না। 12টার মধ্যে পৌঁছে যাবো না? 11:30? হ্যাঁ, তখন 1 ঘন্টা লেগে যাবে না? আর এখন পুজোর সময়, এখন তো তোমার জাম তো হবেই বোধহয়। বাজা বাজা বাজা, বেলটা বাজা, বেলটা বাজা। ধরে থাক, ধরে থাক, বেলটা ধরে থাক। নিচে আয় তাড়াতাড়ি, মাকে বলিস না তাড়াতাড়ি নিচে আয়। ওখানে ওরা বলাবলি করছে যে দিদি এসছে। হ্যাঁ না, আমি একাই এসছি। কেমন সারপ্রাইজ দিলাম বল, কেমন সারপ্রাইজ দিলাম বল। হ্যাঁ ওকে ফেলে দিয়ে চলে আসছি। কেমন সারপ্রাইজ দিলাম বলো মা, কেমন সারপ্রাইজ দিলাম। আমি তো এক্ষুনি ঘুম থেকে উঠলাম। আমি জানি তো তুমি ঘুমিয়ে যাবো, কিন্তু ও তো জেগাতে হবে। কিন্তু আমি ওকেও বলিনি, কারণ ও জানে তুমি জেনে যাবা, যেন কাউকেই বলিনি। পুক করেছিল ওই নিচে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে তার মিথ্যা কথা। তুমি উঠে থাকো, শিগগিরই বুক করেছি, তাই তো উপর থেকে দেখলাম। কেমন দিলাম সারপ্রাইজ বলো, মানে এর জীবনে এর সারপ্রাইজ এই জানলাম একবার মাকে দিয়েছিলাম, অনেক আগে। এই আর একবার কে দিয়েছিল? উদয় ওকে দিয়েছিল, আম্মাকে দিয়েছিল। উদয় এখানে পৌঁছে দিয়েছিল। চল 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 এবার উপরে চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন হচ্ছে শুতে যাবো। বাজছে এখন 12টা মতো। তো চলো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে আবার ঠিক একদম নতুন যা চকচকে ব্লগ পাবে তোমরা। আজকের মতো টাটা।